আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। আজকের বিষয়, প্রবাসীদের জন্য অবসর পেনশন ভাতা কবে চালু হবে এবং ২ কোটি প্রবাসীর সংসদে প্রতিনিধিত্ব সময়ের দাবি। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে প্রবাসী শ্রমিকরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত আমাদের প্রবাসী ভাইয়েরা প্রতি বছর দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স। এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রম করার পর দেশে ফিরে অনেক প্রবাসীই পড়ছেন আর্থিক অনিশ্চয়তায়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রবাসীদের জন্যে পূর্ণাঙ্গ অবসর পেনশন ব্যবস্থা কবে চালু হবে? বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক স্বল্প সুদের ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করছে। তবে একটি নিয়মিত এবং স্থায়ী পেনশন স্কিম এখনও চালু হয়নি, যা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। সম্প্রতি জাতীয় সংসদে সামাজিক সুরক্ষা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এখানে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, যদি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ২ থেকে ৩ বছরের মধ্যে একটি সুসংগঠিত নীতিমালা তৈরি করে, তাহলে ধাপে ধাপে এই পেনশন ব্যবস্থা চালু করা সম্ভব। সম্ভাব্য পরিকল্পনা হতে পারে: প্রথম ধাপে নিবন্ধিত প্রবাসীদের জন্য স্বেচ্ছা চাঁদাভিত্তিক তহবিল গঠন। পরবর্তীতে সরকার ও প্রবাসীদের যৌথ অবদানে একটি স্থায়ী পেনশন স্কিম চালু করা। ডিজিটাল নিবন্ধন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে এই উদ্যোগ বাস্তবায়ন আরও সহজ হবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, ২ কোটি প্রবাসীর সংসদে প্রতিনিধিত্বের দাবি। বাংলাদেশে বর্তমানে প্রায় ২ কোটি প্রবাসী রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। কিন্তু দুঃখজনকভাবে জাতীয় সংসদে তাদের সরাসরি প্রতিনিধিত্ব এখনও নেই। ফলে তাদের সমস্যা, অধিকার এবং দাবি অনেক সময় যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয় না। প্রবাসীরা বিদেশের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন: চাকরির অনিশ্চয়তা, বেতন বঞ্চনা, আইনি জটিলতা, এমনকি দুর্ঘটনা বা মৃত্যুর পর ক্ষতিপূরণ সমস্যা। এই সব বিষয় সংসদে তুলে ধরার জন্য একজন প্রবাসী প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশেই প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। বাংলাদেশেও এমন একটি ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এই প্রতিনিধি হতে পারেন প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত অথবা সংরক্ষিত আসনের মাধ্যমে মনোনীত। সবশেষে, প্রবাসীরা শুধু অর্থনীতির চালিকা শক্তি নয়, তারা আমাদের দেশের গর্ব। তাদের অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া, এটি শুধু দায়িত্ব নয়, এটি তাদের প্রাপ্য সম্মান। নতুন সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে খুব শীঘ্রই প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।